সকালে ঘুম ভাঙতেই মনে পড়ল আজ ১৪ই ভাদ্র, সোমবার। এখনই যাত্রা করতে হবে। আমি বাইরে বেরিয়ে নর্মদা মাতাকে দর্শন করে প্রণাম করলাম। তখনও সূর্যোদয় হয়নি। গুহাতে ঢুকে কৌটো খুলে অভয়ানন্দজির বার্ণলিঙ্গকে প্রণাম করতে গিয়ে দেখলাম বার্ণলিঙ্গটি নেই। চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু না, কোথাও নেই। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো, মাথা ঝিমঝিম করছে। অভয়ানন্দজিকে এখন কি জবাব দেব? তিনি কি ভাববেন, কি বলবেন? এই দুশ্চিন্তায় আমি গুহার মেঝেতেই ধপ করে বসে পড়লাম। এমন সময় এসে পৌঁছলেন সম্বিদানন্দজি। গুহার মধ্যে উঁকি মেরেই বললেন, क्या आप अभी तक तैयार नहीं हुए? गांठड़ी भी नहीं बांधा? তারপর আমার দিকে ভালো করে তাকিয়ে দেখে বললেন, আরে तुम्हारा हालत कैसा हो गया? আমি কাঁদতে কাঁদতে তাকে সব কথা খুলে বললাম। তিনি সব শুনে বললেন, लेकिन इसमें तुम्हारा कसूर क्या? शिव जी खुद अंतर्हित हो गया तो क्या किया जाए? सीधा अभयानंद जी के पास चला जाओ, साफ साफ बात बता दो। सच बोलने से डर क्या? अभी चले जाओ, हम आपका गांठड़ी बांध देते हैं। আমি তার কথা শুনে তুলা দণ্ড এবং চালের কৌটোটি নিয়ে অভয়ানন্দজির গুহার দ্বারে গিয়ে দাঁড়ালাম। কাঁপা কাঁপা গলায় তাকে সব কথা বলতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললাম। তিনি আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে নিজের জটা খুলে সেই শশী মৌলীশ্বর বাণলিঙ্গটি দেখিয়ে বললেন, हमारा इष्ट देवता देखिए हमारे पास आ गए हैं। रोने की कोई बात नहीं। आप गुरुजी से पूछते थे सच्चा वाणलिंग का पहचान का अव्यर्थ निदर्शन क्या है? सच्चा निदर्शन यही है। उनको पानी में बीक दो, खैर दूसरे किसी के पास रख दो, पूजा का वक्त वो भक्त के पास कृपा निधान खुद आविर्भूत हो जाता है। তিনি বাণলিঙ্গটি নিয়ে উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন, प्रमत्तं शक्तिं संयुक्तं वाणाख्याञ्च महाप्रभं कारणाञ्च कारणं त्वं संसारदहनक्षमम्। যাক, এর মধ্যে শিব বা শিব ভক্ত যারই কেরামতি থাক, তার শশী মৌলীশ্বর বার্ণলিঙ্গটি দেখতে পেয়ে আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। আমি তাকে প্রণাম করে তাড়াতাড়ি হাসি মুখে গুহায় ফিরে এলাম। এসে দেখি আমার কম্বলাদি বিষয় সম্পত্তি সবকিছু গুছিয়ে সম্বিদানন্দজি গাঁঠরি বেঁধে ফেলেছেন। তার মুখ দেখে মনে হলো এইমাত্র অভিনীত নাটকের দৃশ্যটির সূচনা বিয়োগান্তক হতে হতে যে মিলনান্তক পরিণতি লাভ করল, এ সবই যেন তার জানা। আমি তাকে প্রণাম করে গাঁঠরি কাঁধে তুলে কমণ্ডলু ও লাঠি হাতে নিয়ে তার সঙ্গে বেরিয়ে এলাম গুহা থেকে। সম্বিদানন্দজি বললেন, লেকিন সবসে বিদা লেলো। তার কথায় আমি প্রত্যেকটি গুহায় ঢুকে ঢুকে সকলের কাছে বিদায় নিলাম, প্রণাম করলাম। সকলে আমার পেছনে পেছনে এগিয়ে এলেন পাকশালার নিকটস্থ বেদি পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে একলিঙ্গ স্বামীর গুহার দিকে তাকিয়ে দেখি তিনি গুহার বাইরে হাত তুলে দাঁড়িয়ে আছেন। মন ভরে গেল আনন্দে। দণ্ডী সন্ন্যাসীরা তাঁর উদ্দেশ্যে কুর্নিশ করতে থাকলেন। সকল সন্ন্যাসীকে পুনরায় যুক্ত করে প্রণাম করে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে এলাম সেই তপবন থেকে। ধাবড়িকুণ্ড বিদায়। জয় মা নর্মদা। নমস্তুভ্যং 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 নমো নমঃ। আগে আগে চলেছেন সম্বিদানন্দজি। তার বাম স্কন্ধে ঝুলেছে একটি থলি। অভয়ানন্দজি সেই থলিতে আমাদের দুজনের জন্য নারকেল, পেয়ারা এবং কতকটা খোয়া ভরে দিয়েছেন। বাঁ হাতে নিজের দণ্ড এবং ডান হাতে একটি মোটা লাঠি নিয়ে তিনি তপবন থেকে প্রথমে ধাবড়িকুণ্ডের নিকটে এসে আমাকে কুণ্ডস্থ বার্ণলিঙ্গ ও নর্মদা মাতাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বললেন। প্রণাম করে উঠবার পর তিনি আমাকে নিয়ে চললেন উত্তর দিকে। কিছুটা এগিয়ে যাবার পরেই আমি চিনতে পারলাম রাস্তাটা। এই রাস্তা দিয়েই আমি এসেছিলাম ধাবড়িকুণ্ডস্থ একলিঙ্গ স্বামীর তপবনে।
সমস্ত বিন্ধ্য পর্বতস্থিত জঙ্গলের উপর সূর্যরশ্মি সেই মাত্র এসে ধীরে ধীরে প্রবেশ করছে। বর্ষায় অজস্র বৃষ্টিপাতের ফলে দেখছি এই ২.৫ মাসের মধ্যেই গাছপালা বেশ বেড়ে উঠেছে। পর্বতের অধিত্যকা গাছপালার সবুজ আভায় বড় চমৎকার দৃশ্য রচনা করেছে। পার্বত্য পথের দুধারে গাছপালা বেড়ে গিয়ে পথের উপর লুটিয়ে পড়ায় সম্বিদানন্দজি লাঠি দিয়ে সেগুলির অগ্রভাগ সরিয়ে হাঁটতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম। এইভাবে প্রায় ঘণ্টা দেড়েক হাঁটার পর আমরা এসে পৌঁছলাম সেই স্থানে যেখান হতে আমি মহাত্মা সোমানন্দের কাছ হতে বিদায় নিয়ে তাঁরই নির্দেশে ধাবড়িকুণ্ডে গিয়ে বর্ষাকালটা কাটিয়ে এলাম। আমাকে বিদায় দেবার সময় তিনি তাঁর স্বভাবসিদ্ধ কণ্ঠে বলেছিলেন, যা যা, ধাবড়িকুণ্ডে গিয়ে রাবড়ি খা গে যা। তাঁর কথা আক্ষরিক অর্থে না মিললেও ভাবার্থ বিচার করলে তা খুবই সার্থক হয়েছে। গত ২.৫ মাস ধরে ধাবড়িকুণ্ডে থেকে আমি অনেক শিখেছি, অনেক জেনেছি। সূক্ষ্ম যোগতত্ত্ব, নানা শাস্ত্রের নির্যাস এবং কাব্যের রস প্রাণ ভরে পান করে এসেছি। সম্বিদানন্দজির কথায় আমার টনক নড়ল। তিনি বললেন, লেকিন বাঁয়ে তরফ देखिए सीता माई का वन है। महात्मा सोमानंद जी कभी कभी इधर आकर सीता माई के मंदिर में निवास करते हैं। আমি সোমানন্দজির উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালাম। এবার সম্বিদানন্দজি একটা রাস্তার মোড়ে এসে বাঁক নিলেন। এতক্ষণ ধাবড়িকুণ্ড হতে উত্তরাভিমুখে আসছিলাম, এবারে চলতে লাগলাম দক্ষিণ দিকে। সীতামাইর ঘোর জঙ্গলকে ডান দিকে রেখে ক্রমশ যেন উপর দিকে উঠে যাচ্ছি বলে মনে হলো। কিছু দূর যাবার পর সম্বিদানন্দজি হারা নর্মদে বলে চিৎকার করে থমকে দাঁড়ালেন। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম একটা ময়াল সাপ গাছের উপর থেকে পাক খুলে খুলে নেমে আসছে। মহাত্মা কয়েক পা পিছিয়ে এসে আমার হাত ধরে দাঁড়িয়ে রইলেন। গাছটা ছিল রাস্তার ধারেই। সেই বীভৎস দর্শন প্রকাণ্ড সাপটা গাছ থেকে নেমে ধীরে ধীরে রাস্তা অতিক্রম করে আমাদের বাঁ দিকের জঙ্গলে ঢুকে গেল। হারা নর্মদে বলতে বলতে আমরা সেইটুকু রাস্তা দ্রুত গতিতে পার হয়ে গেলাম। প্রায় ঘণ্টাখানিক নীরবে হাঁটার পর তিনি মুখ খুললেন। আমাকে বললেন, তুমি ধাবড়িকুণ্ডে যাবার সময় মহাত্মা সোমানন্দজির সঙ্গে সীতামাইর জঙ্গলের ভেতর দিয়ে গেছিলে, লেকিন ইয়ে হ্যায় দুসরা রাস্তা और तुरंत जाना पड़ेगा। এই কথা বলে তিনি চলার গতি দ্রুততর করলেন। অধিত্যকার এই অংশটি নিচের দিকে নামছে বলে মনে হলো। বেলা বোধ হয় 11টা নাগাদ আমরা এমন জায়গায় এসে পৌঁছলাম যে এবার প্রবাহমানা নর্মদার ধারা দেখতে পেলাম। বর্ষার জন্য দুদিকের গাছপালা খুব বেশি ঘন হয়ে গেছে। পথের অধিকাংশ স্থান ঢাকা পড়েছে নতুন গজিয়ে ওঠা লতা গুল্মে। প্রায় প্রতি মুহূর্তেই সম্বিদানন্দজি লাঠি দিয়ে লতা গুল্ম এবং গাছের ঝুঁকে পড়া ডাল সরিয়ে সরিয়ে হাঁটছিলেন। একদল হরিণকে বিদ্যুৎ বেগে দৌড়ে আসতে দেখা গেল। তাদেরকে তাড়া করে আসছে একদল বুনো কুকুর। এক টানা ঘেউ ঘেউ শব্দে সমগ্র বনভূমি যেন প্রকম্পিত হচ্ছে। সম্বিদানন্দজি একটা প্রকাণ্ড কেঁদ গাছের আড়ালে লাঠি বাগিয়ে দাঁড়ালেন। আমাকেও গাঁঠরি ফেলে শক্ত হাতে লাঠি ধরতে বললেন। তার ঠোঁট নড়া দেখে বুঝলাম তিনি যেন বিড়বিড় করে কোনো মন্ত্র আওড়াচ্ছেন। যাক, কুকুরগুলো এ পথে এলো না, তারা রাস্তার দুদিক দিয়ে দৌড়ে চলে গেল। তারা চলে যেতেই সম্বিদানন্দজি বললেন, বুনো কুকুরের দলকে সামান্য ভেবো না, এরা নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর। বাঘ বাঘের মাংস খায় না, এমনকি সর্বভুক যে কাক, সেও স্বজাতীয় অন্য কাকের মাংসে ঠোঁট লাগায় না। বরং একটা কাক মারা গেলে অন্য কাকরা কা কা শব্দে দলে দলে এসে সমবেদনা জানায়। কিন্তু বিধাতার বিচিত্র সৃষ্টি এই বুনো কুকুরের দল।
এরা ক্ষুধার্ত হলে অন্য বুনো কুকুরকে মেরে ফেলে তার মাংস খেয়ে পেট ভরায়। শুলপানির ঝাড়িতে এদেরকে অনেক বেশি সংখ্যায় দেখতে পাবে। শুলপানির ঝাড়ি বলো আর ওঙ্কারেশ্বর ঝাড়ির অন্তর্গত এই ভেটাখেরা বা সীতামাইর জঙ্গলেই বলো, এখানে সর্বত্র মৃত্যু ওত পেতে আছে। পরিক্রমাকারীকে নর্মদা মাই রক্ষা করেন। সর্বদা মাইকে স্মরণ করে পথ চলবে। বেলা বোধ হয় 12টা নাগাদ মার্তণ্ডদেব যখন মধ্য গগনে, তখন আমরা এমন এক স্থানে এসে পৌঁছলাম যেখানে পথের ধারেই একটা অশ্বত্থ গাছের গায়ে কতকটা কাটা কাটা দাগ দেখতে পেলাম। আমার মনে পড়ে গেল নাগফণী সম্প্রদায়ের সাধুদের সঙ্গে সেবারে যখন 24 অবতারের দিকে যাচ্ছিলাম, তখন ঘরে ফেরার আনন্দে উন্মত্ত হয়ে এক সাধু অহেতুক হাতের টাঙ্গি দিয়ে এই গাছটাকে কুপিয়েছিল। এতদিনেও সেই চটানো ছাল নূতন করে গজিয়ে ওঠেনি। আমি সম্বিদানন্দজিকে সেই কথা জানালাম। তিনি বললেন, হ্যাঁ, দু একটা পাকদণ্ডির বাঁক বাদ দিলে আমরা সেই একই পথ ধরে এলাম বলতে হবে। বর্ষায় গাছপালা আরো ঘন হয়ে যাওয়ায় তুমি সেই একই পথকে চিনতে পারোনি। আরো ঘণ্টাখানিক চলার পর একটা পাকদণ্ডী দেখিয়ে বললেন, এই পাকদণ্ডী পথের ডান দিকে বেঁকে গেলেই সীতামাইর বনের অভ্যন্তর ভাগে গিয়ে ঢুকতে পারবে। এই পাকদণ্ডির প্রারম্ভস্থলই হল ভেটাখেরা জঙ্গলের শেষ ভাগ এবং সীতা বনের প্রারম্ভস্থল, ঠিক একটা জাংশনের মতো। ওই অদূরেই দেখো নর্মদা কল কল নাদে বয়ে যাচ্ছেন। এখান থেকে উতরাইয়ের পথে নেমে গেলেই উপত্যকা অঞ্চল পাবে। ভালো করে চেয়ে দেখো, ওই 24 অবতারের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর আমার এগিয়ে যাবার হুকুম নেই। এবার আমি বিদায় নেব। তুমি সকাল থেকে কিছু খাওনি, স্নানও করনি। কমণ্ডলুর জলে হাত মুখ ধুয়ে এসো, এইখানে বসে আমরা খেয়ে নিই। বিকালে 24 অবতারের ঘাটে পৌঁছে ভালো করে স্নান করবে। আজ রাত্রিটা ওইখানে থাকলেই ভালো করবে। আমি বললাম, আর কিছুটা গেলেই তো নর্মদার তীরে পৌঁছে যাব, ওখানে গেলে স্নান করতে পারবো। আসুন না ওইখানে যাই। তিনি বললেন, লেকিন গুরুজি কা হুকুম নেহি হ্যায়। আমি বললাম, আপনি তো 24 অবতারের পাগলা সাধু অর্থাৎ মহাত্মা সোমানন্দের প্রতি শ্রদ্ধাশীল। আপনি আমার সঙ্গে চলুন না 24 অবতার পর্যন্ত। তার দর্শন পেলে খুবই আনন্দের ব্যাপার হবে। সেখানে রাত কাটিয়ে সকালে উঠেই ফিরে যাবেন ধাবড়িকুণ্ডে। তিনি বললেন, নেহি জি, হুকুম নেহি। আমি বললাম, সকাল 6টায় যাত্রা করে এখানে পৌঁছতেই বেলা 1টা বেজে গেল। তার মানে 6.5 ঘন্টা আমরা ক্রমাগত হেঁটেছি। আপনি আধ ঘন্টার মধ্যে এখান থেকে যাত্রা করলেও রাত্রি 8টার আগে কিছুতেই ধাবড়িকুণ্ডে পৌঁছতে পারবেন না। দিনের বেলা যত দ্রুত আমরা হাঁটতে পেরেছি, সন্ধ্যা হলে অত দ্রুত তালে আপনার পক্ষে হাঁটা সম্ভব হবে না। পথ দুর্গম ও বিপদ সংকুল। আমি বা আপনাকে একা ছেড়ে দিয়ে কিভাবে স্থির থাকবো? संविदानंद जी बोलें, हुक्म ऐसा ही है। इतनी दूर तक आपके साथ आने के लिए गुरुजी हुक्म जारी किए थे। এই বলে তিনি হো হো করে হাসতে হাসতে বললেন, মেরে লিয়ে আপ ফিক্র মত করো, আভি থোড়া কুছ পা লেও। এই বলে তিনি ঝোলা থেকে নারকেল, পেয়ারা এবং খোয়া বের করে শালপাতায় সমান দুভাগ করে নর্মদার দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করতে থাকলেন। ओं गात्रं भस्मसितं सितं च हसितं हस्ते कपालं सितं खट्टांगं च सितं सितश्च वृषभः कर्णे सिते कुण्डले गङ्गाफेन सितं जटा पशुपतेश्चन्द्रः सितो मूर्धनि सोऽयं सर्वसितो ददातु विभवं पापक्षयं सर्वदा। এইভাবে শিব স্মরণের পর খেতে আরম্ভ করলেন। আমিও খেতে লাগলাম। 5 মিনিটের মধ্যে আমাদের খাওয়া শেষ হলে তিনি বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালেন। আমি বললাম, আপনি জ্ঞানের জীবন্ত বিগ্রহ। আপনার কাছে যে কত জেনেছি শিখেছি তার ইয়ত্তা নেই।
আপনার কাছে থাকতে থাকতে কত যে শঙ্কা নিরসন করে নিয়েছি তা বলে বোঝাতে পারবো না। আপনাকে দেখলে এবং আপনার বাণী বচন শুনলেই শত প্রশ্নের প্রশ্ন জাগে। এইমাত্র আপনার শিবস্মরণ মন্ত্রটি শুনেও আমার মনে প্রশ্ন জেগেছে, জাগলো যদি তাও শেষ লগ্নে। এ জন্মে আর দেখা হবার সম্ভাবনা নেই। আশীর্বাদ করুন, নর্মদা মায়ের কৃপায় আমার সকল জিজ্ঞাসার যেন সমাধান ঘটে। এই বলে আমি তাকে প্রণাম করার জন্য নত হওয়ার চেষ্টা করতেই আমার হাত ধরে বসিয়ে দিয়ে বললেন, লেকিন তোমার প্রশ্নের উত্তর দিতে যদি আধ ঘন্টা দেরি হয় তাতে আর আমার কতটুকু কষ্ট হবে। রাত্রে ৮টায় পৌঁছতাম, না হয় ৮:৩০ পৌঁছবো। তুমি তোমার প্রশ্ন নির্দ্বিধায় জিজ্ঞাসা করো, না হলে আমিও স্বস্তি পাব না। মহাত্মার আশ্বাস পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, এইমাত্র আপনার উচ্চারিত মন্ত্রে শুনলাম আপনি মহাদেবের সম্বন্ধে বললেন, গাত্রং ভস্মসিতং বেদব্যাস প্রণীত বেদ সারস শিবস্তোত্রমে পাই বিভুং বিশ্বনাথং বিভূত্যঙ্গভূষম। অর্থাৎ যিনি বিভু বিশ্বনাথ, ভস্য যাঁর অঙ্গের ভূষণ, স্বয়ং বশিষ্ঠদেব দারিদ্র দহন স্তোত্রম নামক বিখ্যাত স্তবে শিব সম্বন্ধে বলেছেন, তিনি চরমাম্বর এবং অঙ্গে শবভস্য বিলেপন করে থাকেন। অর্ধনারীশ্বর স্তোত্রেও পাচ্ছি, কস্তুরিকা চন্দন লেপনায় শ্মশান ভস্মাঙ্গ বিলেপনায়। অর্থাৎ যিনি গৌরীরূপ অর্ধাঙ্গে মৃগনাভি সহ চন্দন লেপন করেছেন এবং শিবরূপ অর্ধাঙ্গে শ্মশান ভস্যরূপ অঙ্গলেপ মেখেছেন ইত্যাদি। এই শ্মশান ভস্যের অর্থ বা তাৎপর্য কি? মহাদেব স্বয়ং বিশ্বম্ভর এবং বিশ্বেশ্বর হয়েও জগতে এত সুগন্ধি এবং সুগন্ধিযুক্ত অঙ্গরাগ থাকতেও গায়ে ছাই মাখেন কেন? সম্বিদানন্দজি উত্তর দিলেন, লেকিন ভস্য শব্দের অর্থ তো তুমিও জানো, সবাই জানে। অগ্নিতে দগ্ধীভূত হওয়ার পর যে দেহাবশেষ পড়ে থাকে তাকেই বলা হয় ভস্য বা ছাই। মতিচ্ছন্ন কামদেব ধ্যানমগ্ন ধূর্যটিকে কাম চঞ্চল করার জন্য তার প্রতি যে কাম স্বর নিক্ষেপ করেছিলেন, সেই সময় অকালে ধ্যানভঙ্গ হওয়ায় তার তৃতীয় নেত্র হতে যে অগ্নি উদ্ভূত হয়েছিল তাতেই কামদেব ভস্মীভূত হন। কামদেবের পত্নী রতি দেবীর বিলাপে আশুতোষ পরে বিচলিত ও করুণাবশে আবার কামদেবকে পুনর্জীবিত করেন এবং কৃপা ও স্নেহের নিদর্শন স্বরূপ কামদেবের দেহাবশেষ নিজের অঙ্গে লেপন করে নেন। শাস্ত্রে আছে, মনোভব, মন হতে জাত হন যিনি, কন্দর্পের দেহাবশেষ নিয়ে নিজের গায়ে লেপে নিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন, আজ থেকে ভক্ত অভক্ত সকলের দেহাবশেষই আমার শ্রেষ্ঠ অঙ্গভূষণ। যারা আমার পূজা করবে তারা ভস্য বিভূষিত হলে আমি প্রসন্ন হব। এই জন্যই আমাদের আর্ণিকা তত্ত্বম গ্রন্থে আছে, বিনা ভস্ম ত্রিপুণ্ড্রেণ বিনা রুদ্রাক্ষ মালয়া পূজিতোপি মহাদেবো না স্যাৎ তস্য ফলপ্রদঃ। ভস্ম ত্রিপুণ্ড্র এবং রুদ্রাক্ষ মালা ধারণ না করে শিব পূজা করলে তা তাদৃশ ফলপ্রদ হয় না। প্রভু বিশ্বেশ্বর প্রেমবশে ভক্তদের প্রতি অনুগ্রহের স্মারকচিহ্ন হিসাবে ভস্যকেই নিজের শরীরে শ্রেষ্ঠ অঙ্গলেপ করে নিয়েছেন বলে তার ভক্তরাও প্রভুর যা প্রিয় সেই ভস্য এবং রুদ্রাক্ষ মালা ধারণ করে থাকেন। ভস্যের নিজস্ব একটা বস্তুগুণও আছে। ভস্য দেহমল শোধন করে থাকে। ভস্য মাখাকে আগ্নেয় স্নান হিসাবে ধরা হয়, যথা ভস্মমৃক্ষণং সপ্তবিধ স্নানান্তর্গতাগ্নেয় স্নানং। ৭ রকম স্নানের মধ্যে আগ্নেয় স্নানই সর্বশ্রেষ্ঠ। তাই স্বয়ম্ভু ভস্যলেপন স্বরূপ আগ্নেয় স্নানকে নির্বাচন করে নিয়েছেন। আরও একটু গুচ্ছ তত্ত্ব শোনো। ভস্য শব্দটিতে ভ ও স্মা
এই দুটি অক্ষর আছে। স্মা ক্রিয়াপদে অতীত কালের বাচক। সৃষ্টির আদি হতে এ পর্যন্ত কালে কালে কল্পে কল্পে যত জীবেরই দেহাবসান ঘটেছে, ভক্ত অভক্ত নির্বিশেষে সকলেরই ভস্য পুনরায় সৃষ্টির বীজ স্বরূপ ভক্তবৎসল বিশ্বম্ভর নিজের কাছে ধরে রেখেছেন। পিতা যেমন স্থূল ও সূক্ষ্ম অর্থে সতত পুত্রকে বুকে নিয়ে শান্তি পান, পুত্র গত হলে পুত্রের ব্যবহৃত কোনো স্মৃতিচিহ্নকে বুকে জড়িয়ে ধরেন, তেমনি পরমপিতা শিবসুন্দর তাঁর ভক্তের দেহাবশেষকে শ্রী অঙ্গের ভূষণ করে তাঁর অপার ভক্ত বাৎসল্যের পরিচয় দিচ্ছেন। ভস্যের ভ বা ভাবের ভ সম্বন্ধে আরও একটি গুহ্য তত্ত্ব বলছি শোনো। এটি স্বাধ্যায়ের বস্তু। মহেশ্বর স্বয়ং মহেশ্বরীকে ভকারের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভাকারং শৃণু চার্বঙ্গী স্বয়ং পরমকুণ্ডলী মহামোক্ষপ্রদং বর্ণং তরুণাদিত্য সংপ্রভং ত্রিশক্তি সহিতং বর্ণং ত্রিবিন্দু সংহিতং প্রিয়ে আত্মাদি তত্ত্ব সংযুক্তং ভাকারং প্রণমাম্যহম। শৈবাগমের বর্ণোদ্ধার তন্ত্রং হতে এই শ্লোকটি উদ্ধার করে তোমাকে শোনালাম। চারু অঙ্গী, চার্বঙ্গী সম্বোধনে চার্বঙ্গী, এর অর্থ চারু দর্শন, সুন্দর দেহধারিণী। মহাদেবীকে সম্বোধন করে মহাদেব বলছেন, ভকার হচ্ছে পরম কুণ্ডলী। মেরুদণ্ডের মধ্যে সুষুম্নার যে অংশটিকে আশ্রয় করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা প্রভৃতি সাধারণ যোগীগণের অনুভূত যে ষটচক্র আছে, তার নাম অপরা সুষুম্না। আজ্ঞাচক্র হতে ব্রহ্মরন্ধ্রের দিকে সুষুম্নার যে অংশটি গেছে তার নাম উত্তরা সুষুম্না। অপরা সুষুম্নার পথে কুণ্ডলিনী শক্তি জাগ্রতা হন, আর উত্তরা সুষুম্না পথে যে শক্তির জাগরণের ফলে মোক্ষদ্বার বা কৈলাস পর্যন্ত সাধকের গতি হয় তার নাম পরম কুণ্ডলী। মহাদেবের ভকারের দ্বারা এই পরম কুণ্ডলীকে সূচিত করেছেন। বলেছেন, এই ভ মহামোক্ষপ্রদ, তার প্রকাশ সূর্যের মতো তেজময়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি এতে নিহিত। ভস্য বিভূষণের দ্বারা মহাদেব গুহ্য তত্ত্ব বিশারদ মরমী সাধকের দৃষ্টি আকর্ষণ করেছেন পরা কুণ্ডলীকে জাগ্রত করে উত্তরা সুষুম্নার পথে এগিয়ে যেতে, উদ্দীপ্ত করেছেন শিবময় হয়ে যেতে। এই হলো শিবের ভস্য ধারণের রহস্য। এই পর্যন্ত বলে মহাত্মা আমার চিবুক স্পর্শ করে বললেন, ক্যা অভি খুশ হো তো, অভি চল পড়ে। তিনি উঠে দাঁড়াতেই আমিও উঠে পড়লাম। দণ্ডায়মান অবস্থাতেই বললাম, খুশি তো বটেই, আপনার কাছে যে এই তত্ত্বটি শুনতে পেলাম এ আমার মহা সৌভাগ্য। তবে আপনার উত্তরটি শিবতত্ত্ববেত্তা যোগী সংবিদানন্দজির মতোই হলো, একলিঙ্গ স্বামীর রসরাজ বা রসিকরাজ সংবিদানন্দজির মতো হলো না। ২-৩ মিনিট চুপ করে থেকে মৃদু হেসে সংবিদানন্দজি বলতে লাগলেন, একবার যা ভালোবাসে করিবারে রণ, দ্বিতীয়টি নিম্নগামী তাই সর্বক্ষণ। জ্যেষ্ঠ পুত্র গণেশের হস্তি মুখ আর কনিষ্ঠ কার্তিক যেটি ৬টি মুখ তার, নন্দীর ভৃঙ্গীর মুখ বানরের প্রায়, বাহন গরুটি বটে দুধ নাই তায়। এসব দুঃখের কথা ভাবিয়া ভাবিয়া ছাই ভস্য মাখে শিব পাগল হইয়া। স্বভাবকবি এই মধুর শ্লোকে শিবের ভস্যধারণ তত্ত্বকে রসস্নিগ্ধ করে বললেন, প্রায় ২টো বাজতে যায়, আর তোমার বা আমার কারো অপেক্ষা করা চলে না। উতরাইয়ের পথে কিছু দূর গেলেই তুমি নর্মদা তটের উপত্যকা অঞ্চল পাবে। ওঙ্কারেশ্বর পর্যন্ত পথ তোমার চেনাই আছে। নিমার জেলা অতিক্রম করে পরে ইন্দোর জেলায় প্রবেশ করবে। মা নর্মদাকে স্মরণ করতে করতে এগিয়ে যাও শুল পানির ঝাড়ির দিকে। আর একটা কথা,
পরিক্রমার অন্তে আর কোথাও অপেক্ষা করো না, বাড়ি ফিরে যাবে। তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে প্রায় পাগল হতে বসেছেন। আমি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তিনি আমার বাঁ হাতটা তাঁর ডান হাতে ধরে নিয়ে উপরের দিকে তুলে উদাত্ত কণ্ঠে বলতে লাগলেন, ওং দেবানাং ভদ্রা সুমতি ঋজুয়তাম, দেবানাং রাতিভিরভি নো নিবর্ততাম, দেবানাং সখ্যমুপসেদিমা বয়ং, দেবান আয়ু তিরন্তু জীবসে। দেবতারা তাঁদের ভদ্র প্রসন্নতায় আমাদের জীবন দীপ্ত করুন। তাঁদের সৌম্য প্রসাদ আমাদের চারিদিকে বিরাজ করুক। আমরা যেন দেবতাদের সখ্য লাভ করি এবং তাঁরা আমাদের পরিপূর্ণ জীবনের জন্য দীর্ঘায়ু প্রদান করুন। ওং স্বস্তি। মন্ত্রপাঠের পর আর তিনি 1 মিনিটও অপেক্ষা করলেন না। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটতে লাগলেন। 2 মিনিট স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা যেন তোলপাড় করছে। মহাপুরুষের উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম নিবেদন করে নিজের গাঁঠরি ইত্যাদি তুলে নিয়ে হাঁটতে লাগলাম 24 অবতারের মন্দিরের চূড়া লক্ষ্য করে।